আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এমন এক সময় এই ভিডিওটা করছি যখন বাংলাদেশের একটি গরু নাম ডোনাল্ড ট্রাম্প এত ওয়ার্ল্ড ফেমাস হয়েছে যে তার ফেইমে ডক্টর ইউনূস পর্যন্ত ঈর্ষান্বিত। কারণ ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাওয়ার পরেও ওয়ার্ল্ডে এমন হেডলাইন হতে পারেন নাই। বাংলাদেশের থেকে আরেকটা প্রাণী খুব ফেমাস, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের বাংলাদেশের মানুষরা বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন দেশে ঢুকতে গেলে সমস্যা হয়। আমাদের পাসপোর্ট এখন প্রায় কাগজে পরিণত হয়েছে বলে অনেকেই মনে করেন, কারণ অনেক দেশে আমাদেরকে আর ভিসা টিসা দেয় না। কিন্তু আমাদের দেশের বাঘকে আরামে আয়াসে এই বেঙ্গল টাইগারে জাদর করে ভাই বিভিন্ন বিশ্বের চিড়িয়াখানাগুলোতে রাখে। ইস, নিজেদের লজ্জা হওয়া উচিত যে আমাদের মানুষ পর্যন্ত এত মর্যাদা পাচ্ছে না সারা বিশ্বে। যাই হোক, এই পরিস্থিতিতে সবচাইতে বড় আলোচ্য বিষয় এছাড়া সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। শেখ হাসিনা দেশে ফিরে আসছেন কি আসছেন না, এই বিষয়ে আসিফ নজরুল পর্যন্ত একটি সার্ভে করে সে দেখেছে যে বেশিরভাগ মানুষ মনে করে, প্রায় 64% মানুষ মনে করে যে শেখ হাসিনা দেশে আসবেন, বাকিরা মনে করছে আসবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই এখন আসলে নতুন করে ভাবতে হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে কতগুলো বিষয় স্থায়িত্ব পেয়ে গেছে অনেক অলমোস্ট। সেটা হচ্ছে যে 24-এর সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে মানুষের ভেতরে একটা জিনিস বিদ্যমান হয়েছে, সেটা হচ্ছে যারা এই অভ্যুত্থানের পেছনে ছিল, বিশেষ করে যারা কিনা এনসিপি বা বিভিন্ন সমমনা দলগুলো করছে বা জামাতের বি টিম হিসেবে কাজ করছে, এরা সবাই স্থিমিত হয়ে গেছে। এবং তাদের যে সকল আচরণ, তাদের ফেইলার, অনেকের ক্ষেত্রে দুর্নীতি ইত্যাদির কারণে মানুষ এর আস্থা কমে গেছে, ওদের উপরে অনেক কমে গেছে। তাদের ডাকে এখন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে না। শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা ছিল, আমরা তার তীব্র সমালোচনা করেছি। শেখ হাসিনারও তীব্র সমালোচনা করেছি এবং যে কোনো নেতারই সমালোচনা অব্যাহত থাকবে। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে সকল বিফলতাগুলো আছে, সেই বিফলতাগুলো স্বীকার করে যদি আওয়ামী লীগ রাজনীতি আবার করতে চায়, তাহলে তাকে কি বাধা দেওয়া উচিত? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, সেইখানেও বেশ কিছু বিএনপির আইনজীবীরাও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। দিবে না কেন? যে তারা হারে তো হারবে এবং আমরা জিতবে, এটি মনে করি। অনেকেই সে কথা কিন্তু আলোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অল ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বা অল ইনক্লুসিভ পার্টিসিপেশন যদি না হয়, তাহলে সেই নির্বাচন করে শান্তিও পাওয়া যায় না। তবে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য বিএনপি সরকার আসা প্রয়োজন ছিল এবং অনেক আওয়ামী লীগের কর্মীরাও মনে করেন যে বিএনপি শাসন করলে আওয়ামী লীগও তাদের ভুল ত্রুটি স্বীকার করার বা ভুল ত্রুটি নিয়ে ভাববার সময় পাবে এবং তারা আবার রাজনীতিতে গণতান্ত্রিক প্রসেসে আসার কথা চিন্তাভাবনা করার মতো একটা সময় পাবে। বাংলাদেশে যে 24-এর ইউনূস সরকারের যে চরম বিফলতা আমরা দেখেছি, সেখানে সেই ফাঁকে আমরা মব দেখেছি, চরম মব। সেখানে দেখেছি মানুষের সিকিউরিটির কি নির্মম উপহাস। আমরা দেখেছি যে সেখানে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা যারা কোনো রকম ভায়োলেন্সে বা কোনো রকম করাপশনে যুক্ত ছিলেন না, তাদের অনেকেই আক্রমণের নির্মমতার শিকার হয়েছিলেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিচারের নামে প্রহসন হয়েছে। আমি নিজেও বলেছি যে যে কোনো বিচার, সেটা আওয়ামী লীগ হোক, এমনকি জামাত হোক, এমনকি বিএনপির হোক, যারই বিচার হোক, বিচারটি সুষ্ঠু হতে হবে, না হলে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি বলেছি যে দেখতে হবে যে প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর বা বিচারক তারা কারা, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, এগুলো প্রশ্ন আসবে ভাই। নচেত ভবিষ্যতে এই নিয়ে প্রশ্ন উঠবেই আন্তর্জাতিকভাবে। এখন হাইপোথেটিক্যালি আলোচনা করি। ধরুন শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ওনারকে জিজ্ঞেস করলে কী করা যায়, ওনার মেন্টালিটিটা কী? শেখ হাসিনার সম্বন্ধে আমি যতটুকু বুঝি, আমার ছাত্র জীবন থেকে আমরা তাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, আমরা গণঅভ্যুত্থান দেখেছি। আমার যা মনে হয় সেটা হচ্ছে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় পান, এটা আমি মনে করি না। কেন মনে করি না? অনেকগুলো কারণেই করি না। কারণ ওনার
মানে উনি পৃথিবীতে আসার জন্মের পর থেকে উনি ওনার বাবাকে দেখেছেন কিভাবে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে কতবার জেলে যেতে হয়েছে, বাবাকে আদৌ ফিরে আসবেন কিনা এই ব্যাপার তাদের ভিতরে প্রশ্ন উঠেছে। এরপর আমরা দেখেছি যে সেই ৬৮-৬৯ গণঅভ্যুত্থান যেখানে বঙ্গবন্ধু জেলে চলে গেছেন, আমরা তারপর দেখেছি ওই সময় কিন্তু বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতে পারত আগরতলা ষড়যন্ত্র মামলায়। এরপরে ৭১-এ যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা সেখানে আটকে রেখেছিল, আপনি যেভাবে বলেন না কেন, অবশ্যই বঙ্গবন্ধু পরিবার ভীত সন্ত্রস্ত অবস্থার ভিতরে দিয়ে সময় পার করেছিল এবং সেই ক্ষেত্রে সর্বক্ষণ তার মৃত্যু ভয় তো ছিলই, আপনি যেভাবেই বিষটা দেখেন না কেন। এরপর ৭৫ শেখ হাসিনা দৈবতক্রমে বেঁচে গেছেন, বাংলাদেশ থাকলে ওনাকে মরতে হতো। এরপর আসুন আপনি ২১ আগস্ট গ্রেনেড হামলা, সেখানেও বেঁচে গেছেন। বঙ্গবন্ধু হত্যার আগে, বঙ্গবন্ধু হত্যার পরে উনি যখন দেশে এসেছিলেন, যখন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তখন ওনাকে মেরে ফেলবে কিনা যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে সেই ব্যাপারে শেখ হাসিনা অবশ্যই দুশ্চিন্তায় পড়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে এরশাদ বিরোধী আন্দোলন, বিভিন্ন সময়ে ওনাকে বিভিন্ন সময়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। এই সময়গুলোর পরে যার এতগুলো মৃত্যু উনি দেখেছেন এবং চোখের সামনে আইভি রহমানকে উনি মরতে দেখেছেন আহত হয়ে। এছাড়া এর আগে ওরা সপরিবারের সবাইকে হত্যা করেছে। সব কিছু মিলে বিশেষ করে এই বয়সে, যখন ওনার বয়স প্রায় ৮০, এই বয়সে সাধারণ মানুষ আর মৃত্যুকে ভয় পায় না, কারণ যেটা ন্যাচারাল। সেই ক্ষেত্রে উনি দেশে নাই এবং ওনার বাবার যে লেগেসি, এটা নিয়ে সে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে অপমান করছে, ওনার দল বিপর্যস্ত অবস্থায় আছে। সব কিছুকে ভেস্তে দিয়ে উনি ওনার জীবনের কথা ভেবে উনি দেশে আসবেন না, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনাকে আগেই বললাম, আমি শেখ হাসিনাকে ভাই খুব একটা, শেখ হাসিনার আমি ফ্যান না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভয়ের কারণে জীবন নাশ হতে পারে, ভয়ের কারণে উনি দেশ আসবেন না মনে করি না। এবং দেশ থেকে উনি যখন চলে গেছেন সেটা স্ট্র্যাটেজিক একটা উজ্জ্বল হতে পারে এবং সেখানে আমরা অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম শেখ হাসিনার শাসন অবসান হোক, বিএনপি আসুক, অথবা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু যদি শেখ হাসিনা না আসেন তাহলে কেন আসবেন না? একমাত্র কারণ হতে পারে ভারত ওনাকে অ্যাডভাইস করবে স্ট্রিক্টলি ডোন্ট কাম, অথবা ওনাকে আপনার আওয়ামী লীগের নেতারা বলবে দেশে যেন না। কিন্তু এটা হওয়ার কথা না, কারণ বর্তমানে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে আছে, বিজেপি চাইবে যে ওদের ওখানে থাকা হাজার হাজার আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তারা দেশে ফিরে যাক, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা সবচেয়ে বড় পূর্বশর্ত বলে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা মনে করবেন। আপনারা জানেন ৭১-এর যুদ্ধকালীন সময়ে বাংলাদেশিরা যখন সেখানে আশ্রয় নিয়েছিল, যাদের বেশিরভাগই হিন্দু ছিল, তারপরেও সেখানকার লোকাল নেতারা বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাও এই আন্দোলন কিন্তু শুরু করেছিল, এবং সেটাই আমরা কিছুদিন পরে ভারতে দেখতে পারি হয়তো, এবং সেটাই স্বাভাবিক হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটাই সবচেয়ে বড় রাস্তা হবে যে বাংলাদেশে কিভাবে এই লোকগুলোকে ফেরত নেওয়া যায়। এরপর আসলে এই সকল লোকদের রাজনৈতিক পুনর্বাসন, যারা কিনা বাংলাদেশের থেকে চলে গেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ করেছেন, সারা জীবন আওয়ামী লীগ করেছেন, কোনো কিন্তু দুর্নীতি করেননি, অন্যায় করেননি, এমন মানুষরাকে রাজনীতি ছেড়ে দিয়ে বসে থাকবে? তারা সবাই জামাতে ঢুকে যাবে, বিএনপি ঢুকে যাবে, কিছু ঢুকবে, সবাই ঢুকবে? আমি মনে করি না। এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন তাদের স্বাধীনতার প্রেম কিন্তু আবার জেগে উঠেছে, ৭১-এর প্রেম কিন্তু জেগে উঠেছে। ৭১-এর প্রেমকে এত সহজে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। তার ভুরি ভুরি প্রমাণ তো বিএনপির ভেতরেই আছে। যেমন আমাদের দুদু ভাই বিএনপির, উনি কীভাবে ঝাড়ি দিয়েছেন যে ৭১ মিথ্যে নয়, কয়েকদিন আগে একটি টক শোতে সালাউদ্দিন ভাইও বলেছেন। সুতরাং স্বাধীনতার পক্ষে শক্তিরা কিন্তু এখন গর্জে উঠেছেন, শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান নন। তাই স্বাধীনতাকামীরাই বাংলাদেশ রাজনীতি করবে। শেখ হাসিনা অন্যায় করে থাকলে তার সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচার কি হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠবে, কারা প্রসিকিউটর ছিলেন, কী ছিলেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠবে। শেখ হাসিনাকে দেশে আসলে তার রায় কার্যকর হবে এবং সেটা ভারত মেনে নেবে, আমার তো ভাই সন্দেহ আছে।
এবং আন্তর্জাতিক মহল এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবদ্ধ করবে কি? আপনাদের কি মনে হয়? এখন আসুন আপনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে তখন? আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা দেশে আসলে চাঙ্গা হবে। আপনি তা ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা শেখ হাসিনাকে অনেকে আছেন পছন্দ করেন না, কিন্তু আওয়ামী লীগ এতে করে যে চাঙ্গা হবে এতে কোনো সন্দেহ নেই। নেতা সংগ্রাম করবে, নেতা জেলে যাবে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাবে, এরকম যদি নেতা যদি ইমেজ হয়ে থাকে এবং নেতা যদি সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন একটা ভাব থাকে, তাহলে শেষ পর্যন্ত নেতা যদি ফাঁসিতে ঝুলেও, তাহলে অন্তত এটা এস্টাবলিশ হবে যে নেতা তার কর্মীদেরকে বিট্রে করেন নাই, সেক্ষেত্রে দলে কিন্তু চাঙ্গা হয়। জামাতের নেতারা কিন্তু একটা জিনিস ক্রেডিট দিতে হয়, ওনারা কিন্তু বেশ একমাত্র বাচ্চু রাজাকার ছাড়া সামনের সম্মুখ সারি যারা তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। ওনারা বিচার হয়েছে, ওনারা ফাঁসিতে ঝুলেছেন, এটা নিয়েও জামাত অনেক প্রশ্ন তুলে। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের সাথে তারা বেইমানি করেছিল, তারা ফাঁসিতে ঝুলেছে, কিন্তু তারা কিন্তু দেশে থেকেই ফাঁসিতে ঝুলেছে। এর জন্য কিন্তু জামাতটা শেষ হয়ে যায়। কিন্তু যদি ওরা যদি দেশ থেকে পালিয়ে যেতেন তাহলে জামাতের 14টা বেঁচে যেত। তাই এগুলো যদি শেখ হাসিনা চিন্তা করেন, সব কিছু মিলে উনি দেশে আসবেন এবং দেশে আসলে কী করা যাবে, ওনাকে ফাঁসিতে ঝোলানো কি যাবে? আওয়ামী লীগের কি ক্ষতি হবে? যে দলটি সংগ্রামের ভেতর দিয়ে গেছে, যে দলটি জন্মই হয়েছে সংগ্রামের ভেতর দিয়ে, বারবার জেগে উঠেছে। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপির সরকারের ভাবা উচিত যে অবশ্যই একটি শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি তাদের যা বললাম সুষ্ঠু বিচারের গ্যারান্টি দিয়ে যারা অন্যায়কারী তাদের বাদে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং ফিরে আনা হয় রাজনীতির ময়দানে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, ভুলে যাবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে পুনর্জাগরণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। তাই বহুদলীয় গণতন্ত্রে যে দলটি বিশ্বাস করে, সেই দল যারা অন্যায় করবে, সেটা শেখ হাসিনা হোক, যে কোনো নেতা হোক, ওবায়দুল কাদের হোক, যারাই, তাদের সবার সুষ্ঠু বিচারের গ্যারান্টি দিয়ে রাজনীতিতে এই দলটিকে ফিরিয়ে আনা বোধহয় সময় এসছে আমি মনে করি। এবং আমি মনে করি আমার প্রিয় দল বিএনপি তাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবশ্যই বলিয়ান হয়ে এই বহুদলীয় গণতন্ত্রকে ফিরে আনতে মুখ্য ভূমিকা পালন করবে বন্ধু তারেক রহমান। আমি সেটাই মনে করি এবং সেটাই আশা করি। কারণ আমি মনে করি যে আমার প্রিয় দল বিএনপি যদি সুষ্ঠু রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমার দল আরও ফেমাস হবে, বিএনপি আরও জনগণের দলে পরিণত হবে এবং বিএনপিকে মানুষ ভোট দেবে, ঠিক যেমনটা আমি ভালোবাসি। তবে শেখ হাসিনা ফিরে এলে কী করবেন? আপনারা কি করতে পারবেন, কি করা উচিত হবে, এগুলো নিয়ে বরঞ্চ ভাবা উচিত। শেখ হাসিনা আসবেন কি না সে ব্যাপারে অন্তত ব্যক্তিগত পর্যায়ে আমার আর কোনো সন্দেহ নেই। আমি মোটামুটি আমার অ্যাসেসমেন্ট বলে শি ইজ কামিং ব্যাক।